শুধু একটা সুখবরের অপেক্ষায় ছিলাম আমরা সবাই। শুধু একটা সুখবরের অপেক্ষায় ছিল সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা। আর এই সুখবরটা পাওয়ার পরেই তাদের উন্মাদনাও এখন তুঙ্গে, কেননা বরবাদ সিনেমা তো মুক্তি পাচ্ছেই দে, এবং সুখবরটা আমরা সকলে পেয়েই গেছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রচণ্ড ঐতিহ্যবাহী একটি সিঙ্গেল স্ক্রিনে এসে গেছে বরবাদের অফিসিয়াল পোস্টার, এবং বরবাদে সুসজ্জিত হয়ে উঠছে ধীরে ধীরে সিঙ্গেল স্ক্রিনগুলো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করছি এখন তোমরা খুবই ভালো আছো। বন্ধুরা, ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের দুটো ছবি তোমাদেরকে দেখাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বরবাদের পোস্টার কিন্তু পড়ে গেছে। জাস্ট 2 থেকে 3 দিন আগে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে যে অফিসিয়াল পোস্টারটা ড্রপ করা হয়েছিল, যেখানে একই পোস্টারের মধ্যে মিডিলে আমরা দেখতে পেয়েছিলাম মেগাস্টার শাকিব খানকে, একদিকে যিশু সেনগুপ্ত এবং অপরদিকে ইধিকা পলকে। সেই পোস্টারটিকেই কিন্তু ময়মনসিংহ ছায়াবাণী হল কর্তৃপক্ষ তারা পোস্টার হিসেবে, একদম হল পোস্টার হিসেবে ইউজ করছেন আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ ছায়াবাণী বলি, ঢাকার মধুমিতা বলি, এছাড়াও আরও অনেকগুলো ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন আছে বাংলাদেশে, যে সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে খুব ভালো ব্যবসা হয় মেগাস্টার শাকিব খানের ছবি এলে। এবং সিঙ্গেল স্ক্রিন অবশ্যই চলতে হবে। বাংলাদেশে দিনের পর দিন যে পরিমাণ সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমছে, এইভাবে যদি কমতে থাকে তাহলে ইন্ডাস্ট্রির পক্ষে এটা খুব একটা ভালো কথা নয়। এটা কেবলমাত্র বাংলাদেশ বলে আমি বলছি না, যে কোনো দেশের জন্যও বলছি, আমি ইন্ডিয়ার ক্ষেত্রেও বলছি। আমরা ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলার সময়ও এই কথাটা বলি যে সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাতে হবে। শুধুমাত্র মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স দিয়ে কিন্তু সিনেমা জগৎ টিকিয়ে রাখা পসিবল নয়, কেননা আমাদের সবারই সব সময় ক্ষমতা থাকে না 500-600 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সিনেমা দেখব। কারোর এই ক্ষমতাটাই থাকে যে 100-150 টাকা দিয়ে তারা টিকিট কেটে সিনেমা দেখবে। সেই সকল মানুষেরা আমরা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যাই। তাই সিঙ্গেল স্ক্রিন বেঁচে থাকাটা খুব জরুরি। আর সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা বেঁচে থাকেন মেগাস্টার শাকিব খানের ওপরে ভিত্তি করে, সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচে থাকে মেগাস্টার শাকিব খানের ওপরে ভিত্তি করে। এটা সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে। রিসেন্টলি যখন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে একটি মিটিং হলো, সেখানে আমরা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের তো বলতে শুনলাম, সেই ইফতার যেটা অনুষ্ঠানটি হলো এবং একটা প্রেস মিট টাইপের হলো হল মালিকদের সঙ্গে, তারা বললেন যে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু বরবাদ। এবং সেটা শুধু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাই বলছেন এমনটা নয়, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, সিনে ক্লাব, ব্লকবাস্টার সিনেমাস সবার কাছেই কিন্তু বরবাদ ফার্স্ট প্রায়োরিটি। সকলে মনে করছেন বরবাদের মতন বিজনেস এইবারে আসন্ন ঈদে যে যতগুলো সিনেমা আসছে সবচাইতে সেরা ব্যবসাটা কিন্তু বরবাদের হাত ধরেই হবে। এটা ভাবাটাই খুব স্বাভাবিক। এই তো আমরা ময়মনসিংহ ছায়াবাণীর ছবি দেখতে পেলাম। এবার আমার বিশ্বাস ধীরে ধীরে আরও অনেক সিঙ্গেল স্ক্রিনের নাম আসবে, ছবি আসবে, বরবাদের পোস্টারে সুসজ্জিত হয়ে উঠবে সিঙ্গেল স্ক্রিনগুলো। আবারও একটা উৎসব, আবারও একটা নতুন রেকর্ড, নতুন ইতিহাস ঘটবে বরবাদের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, এবং সঙ্গে অবশ্যই আমাদের মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।